जाने जाना ढूंढे तुझे दीवाना। একটা সময় ছিল যখন বলিউডের সুদর্শনতার আর ফিটনেসের আরেক নাম ছিল সালমান খান। 90-এর দশক থেকে 2010-এর ভেতরে তার মতো চেহারা, ব্যক্তিত্ব এবং ফিটনেস খুব কম অভিনেতারই ছিল। যখন অন্যরা সাধারণ বডি মেনটেন করত, তখন তিনি মাসল, অ্যাপস আর চওড়া কাঁধ নিয়ে নতুন ট্রেন্ড সেট করেছিলেন। পেয়ার কিয়া তো ডরনা কিয়াতে তার শার্টলেস লুক দেখে পুরো বলিউড অবাক হয়ে গিয়েছিল। এরপর ওয়ান্টেড, বডিগার্ড, কিক, সুলতান প্রতিটি সিনেমায় তিনি দেখিয়েছেন ফিটনেস কাকে বলে। বলিউডে ফিটনেস কালচার প্রতিষ্ঠার পেছনে তার অবদান অনস্বীকার্য। কিন্তু সময় বদলায়, বয়স বাড়ে, শরীরও তার স্বাভাবিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আজ সালমান খানের বয়স 59 বছর। তার চেহারায় বয়সের ছাপ পড়েছে। ফিটনেস আগের মতো নেই, এটাই স্বাভাবিক, যেমনটা আমাদের বাবা বা দাদাদের ক্ষেত্রেও হয়। কিন্তু তাই বলে কি তাকে নিয়ে ট্রল করা উচিত? আজকাল সোশ্যাল মিডিয়ায় তার চেহারা, হাঁটার ধরন, শারীরিক পরিবর্তন নিয়ে ট্রল করা হচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয়, অনেক শাহরুখ খান ভক্ত এতে অংশ নিচ্ছেন, অথচ দুজনই বলিউডের কিংবদন্তি। তাদের অবদান আলাদা জায়গায়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। একজনের বয়সজনিত পরিবর্তন নিয়ে মজা করা শুধু নিম্ন মানসিকতার পরিচয়ই দেয় না, বরং মানবতাকেও ছোট করে। সালমান খান এখনও অভিনয় করছেন, কারণ তিনি একজন অভিনেতা। নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছেন, পরিশ্রম করছেন। হয়তো একদিন তিনি অভিনয় ছেড়ে দেবেন, কিন্তু তার অতীতের অবদান কেউই মুছে ফেলতে পারবে না। আজ যারা তাকে ট্রল করছে, তারা হয়তো একদিন আফসোস করবে। তাই দেরি হওয়ার আগেই সময় থাকতে মানুষকে সম্মান দিতে শিখুন, কারণ একদিন এই পরিবর্তনের মধ্য দিয়ে আপনাকেও যেতে হবে। জেরিন সুমি, চ্যানেল আই।